TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ইউটিউব লাইভে দেখছেন, যারা পরবর্তীতে যারা ফেসবুক লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপডেট দিয়ে শুরু করব। আজকে কিছু ব্রেকিং আপডেট থাকবে এবং আমার সাথে স্টুডিও যাচ্ছেন দেবব্রত চক্রবর্তী। উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্ত আপনাদের জন্য কাছে তুলে ধরবেন এবং সেই বিষয়গুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের অনেক 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 কাজে লাগবে। প্রথমত হচ্ছে PPP EIDL লেটেস্ট আপডেট থাকবে ওনার কাছে, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট আপডেট থাকবে, রেস্টুরেন্ট ওয়ার্কাররা পেতে যাচ্ছেন $500 গ্র্যান্ট ফ্রি মানি, সেটি তুলে ধরবেন। স্টুডেন্ট লোন ফরবিয়ারেন্সের অবস্থা তুলে ধরবেন। স্টিমুলাস চেকের বেশ কিছু ইনফরমেশন আছে, সেটিও তুলে ধরবেন। কিন্তু আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের আপডেট থেকে। আপডেটের মধ্যে একটি অংশ থাকবে ব্রেকিং নিউজ। এটি আমাদের হাতে এসে পৌঁছেছে আক্ষরিক অর্থে 15 থেকে 20 মিনিট আগে, কাজে সেটিও তুলে ধরবো। সেটি হচ্ছে জো বাইডেনের ইমিগ্রেশনের রিফর্মের একটি ব্রেকিং নিউজ, এইটুকু আমি বলতে পারি। চলুন শুরু করি। প্রথমে হচ্ছে ডেমোক্রেটসদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে কি নিয়ে? $2,000 স্টিমুলাস চেক নিয়ে। জো বাইডেন আপনারা জানেন $600 সেকেন্ড স্টিমুলাস চেকটি বলেছিলেন ডাউন পেমেন্ট এবং 2000 স্টিমুলাস বলেছিলেন $2,000 করবেন এবং সেই অনুসারে উনি বলছেন যে এই যে প্যাকেজ তৈরি হচ্ছে থার্ড স্টিমুলাস প্যাকেজ, এটিতে $1,400 স্টিমুলাস চেক থাকবে। এটি নিয়ে ডেমোক্রেটদের মধ্যে চলছে বেশ তর্ক বিতর্ক, কারণ Alexandria Ocasio-Cortez, representative from New York, উনি বলছেন $2,000 means $2,000, বাট আপনারা সবাই মনে রাখেন, মনে আছে অনেকেরই, যে জো বাইডেন কিন্তু আসলে বলেছিলেন যে $600 is a down payment towards $2,000, কাজেই $1,400 উনি করতে যাচ্ছেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাইডেন ইজ লুজিং দ্য ডেমোক্রেটস। এখন ডেমোক্রেটসদের উনি লস করছেন, কারণ এই যে ডেমোক্রেটস আছেন অনেকে বলছেন নো $2,000 আপনি বলেছিলেন, এটা $2,000 হতে হবে। অন দ্য আদার সাইড এটি হচ্ছে সব ডেমোক্রেট, জো ম্যানশন অ্যানাদার ডেমোক্রেটস, উনি বলছেন কি? উনি বলছেন উনি $1,400 যে স্টিমুলাস চেক আছে এটি কনসিডারই করবেন না যদি এটি আরও কম মানুষকে না দেওয়া হয়, অর্থাৎ টার্গেটেড করা হয়। আপনারা সবাই জানেন এটির একটি ইনকাম লিমিট আছে, $75 ইন্ডিভিজুয়াল, $150,000 ফর ম্যারিড ফাইল জয়েন্টলি। উনি এটিকে আরও সংকুচিত করতে চান যাতে কম মানুষ পায়। এটি যদি না করা হয় উনি এর পক্ষেই ভোট দিবেন না বলে যাচ্ছেন। সো অবস্থা দৃষ্টিতে যদি মনে হচ্ছে ডেমোক্রেটস তারা মানে রিপাবলিকানস দে আর লেস অফ অ্যান ইস্যু রাইট নাও, দে আর নট এ থ্রেট। আপনাদের সবারই মনে আছে ডেমোক্রেটসরা কিন্তু ইউনাইটেড ছিলেন রিপাবলিকানদের বিরুদ্ধে যখন এই স্টিমুলাস চেকের আলোচনা হচ্ছিল। এখন দে আর ফাইটিং অ্যামাং দেমসেলভ। It's crazy. It's really crazy. It's disaster. Okay? But আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমার মতামত কি, আমি এতটুকু আপনাকে বলতে পারি, এটি $2,000 হবে না। স্টিমুলাস চেক উইল নট বি $2,000, এটি হতে যাচ্ছে $1,400। এটি ধরে রাখাই ভালো। জো বাইডেন হেভিলি ফোকাস করছেন এখন চাইল্ড কেয়ারের ব্যাপারে। রিয়েলি উনি কি চান এটি খুব স্পষ্ট করে বলেছেন। উনি চান যে অর্থাৎ কিন্ডারগার্টেন থ্রু 8 গ্রেড যারা আছে তার প্রথম 100 দিনের মধ্যে তাদেরকে ফেরত যেতে হবে, স্কুল খুলে দিতে হবে। K through 8 গ্রেড স্কুল। এর জন্যে উনি বরাদ্দ করতে যাচ্ছেন $130 বিলিয়ন, $130 বিলিয়ন এটির জন্য। এটির যেটি থাকবে তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। উনি বলছেন হাই কোয়ালিটি নিউ ভেন্টিলেশন সিস্টেম প্রতিটি স্কুলে, এবং এই কথাটি সায়েন্টিস্টদের মাঝখানে বেশ জোরে সোরে আসছে গত কয়েক সপ্তাহ, 4-5 সপ্তাহ বা মাস 2-1 মধ্যে। তারা বলেছিলেন যে রেস্টুরেন্টগুলি আছে এখানে হাই কোয়ালিটি এয়ার ফিল্টার ভেন্টিলেশন সিস্টেম দরকার। সেটি এখন বলছেন যে হাই কোয়ালিটি ভেন্টিলেশন সিস্টেম এয়ার কন্ট্রোলিং দরকার স্কুলে, এটির জন্য আলাদা মেকআপ রেখেছেন। এছাড়াও অ্যাডিশনাল টিচিং প্রোগ্রাম, যেটির নাম ওনারা বলছেন মেকআপ ফর লস্ট লার্নিং টাইম দিস ইয়ার, সেটির ব্যাপারে বলছেন। এটির মধ্যে আরও কিছু জিনিস আছে, চাইল্ড কেয়ার, ভেরি ইম্পর্টেন্ট, চাইল্ড কেয়ার ফান্ডিং, চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস যারা আছেন
তাদের জন্য আপনারা জানেন বরাদ্দ রাখা হয়েছিল $10 বিলিয়ন, সেটি এখন বাড়িয়ে করা হয়েছে $40 বিলিয়ন। তার মধ্যে $25 বিলিয়ন সোজাসুজি যাবে চাইল্ড কেয়ার প্রোভাইডারের কাছে, অর্থাৎ যেখানে চাইল্ড কেয়ার হয় আপনারা জানেন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরাসরি তাদের কাছে যাবে। এটি ছিল এই স্টিমুলাস প্যাকেজ বা স্টিমুলাস চেকের আপডেট। এখন আসছি ব্রেকিং নিউজ যেটি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটি হচ্ছে জো বাইডেন ঘোষণা করেছেন উনি একটি নতুন ইমিগ্রেশন রুল প্রপোজ করতে যাচ্ছেন। সেটি কি 8 বছর সময়ের মধ্যে প্যাথ টু সিটিজেনশিপ, অর্থাৎ 8 বছরের মধ্যে সিটিজেনশিপ পাওয়া যাবে কাদের? উনি বলেছেন উনি নতুন করে উন্মোচন করতে যাচ্ছেন ইমিগ্রেশন বিল। উনি বলছেন এটি করবেন অন দ্য ডে অফ অ্যাডমিনিস্ট্রেশন, অন ডে 1, প্রথম দিনেই করতে যাচ্ছেন। উনি বলছেন যে 8 বছরের মধ্যে ইমিগ্রেশন শুরু হবে এবং 8 বছরের মধ্যে সিটিজেনশিপ পাবেন, এমন একটা প্যাথ তৈরি করতে যাচ্ছেন। কারা পড়তে যাচ্ছেন এর মধ্যে? 11 মিলিয়ন আনডকুমেন্টেড যারা আছেন ইউএসএ উইদাউট লিগাল স্ট্যাটাস, যাদের কোনো রকম লিগাল স্ট্যাটাস নেই, তারা পড়তে যাচ্ছেন এটির মধ্যে। এটা একটা ম্যাসিভ রিভার্সাল যেটি ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের হার্শ ইমিগ্রেশন পলিসি, আপনাদের মনে আছে অত্যন্ত মর্মান্তিক ইমিগ্রেশন পলিসি যেটি ছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, সেখান থেকে একেবারেই উল্টো দিকে হাঁটছেন জো বাইডেন। 11 মিলিয়ন আনডকুমেন্টেড উইদাউট স্ট্যাটাস যারা আছেন তারা সিটিজেনশিপ পেতে যাচ্ছেন যদি এই বিলটি ইমিগ্রেশন বিলটি পাস হয়। এটি একটি ব্রেকিং নিউজ। হাউএভার আরও এটির বিশদ ব্যাখ্যা নিয়ে আগামীকাল একই সময়ে আমরা হাজির হব আপনাদের কাছে। সেটি থাকবে আমাদের ইমিগ্রেশন অ্যাটর্নি থাকবেন আমাদের সাথে এবং এটির বিশদ ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবেন তিনি আপনাদের কাছে। আপনারা কিন্তু সেটি মিস করবেন না যারা দেখবেন, কারণ এটি থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। চলুন দেবব্রত চক্রবর্তী শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ হাবিব ভাই আপনার গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আজকে আমাদের এই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পিপিপি এবং EIDL লোনের আপডেট আমাদের হাতে এসেছে, যেগুলো আপনাদের ইউনিট টু নো। তো যাই হোক, আমি দেরি না করে শুরু করতেছি। তো আপনারা জানেন যে SBA এবং ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার যারা ফার্স্ট টাইম পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের পোর্টালটা ওপেন করেছে জানুয়ারি 11। এবং আপনার SBA কিন্তু কারেন্টলি তারা অ্যাপ্লিকেশান নেওয়া স্টার্ট করেছে কমিউনিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ল্যান্ডারদের মাধ্যমে যাদের টোটাল অ্যাসেট $1 বিলিয়ন নিচে, এবং অ্যাপ্রক্সিমেটলি 5000 আপনার ইনস্টিটিউশন যারা তার মধ্যে আছে কমিউনিটি ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন, তারাই কিন্তু অ্যাপ্লিকেশানগুলা নিচ্ছে। এবং যেটা আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে আপনার মার্চ 31, 2021 পর্যন্ত। তার মানে যারা ফার্স্ট টাইম পিপিপি অ্যাপ্লাই করবেন আপনারা মার্চ 31, 2021 পর্যন্ত এই অ্যাপ্লিকেশান করতে পারবেন থ্রু কমিউনিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা অতীতে পিপিপি লোন অলরেডি পেয়েছেন এবং আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন অপরচুনিটি আছে, আপনারা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের পোর্টালটা কিন্তু ওপেন হয়েছে জানুয়ারি 13। এবং কমপক্ষে $25 বিলিয়ন ফান্ড ওরা আলাদা করে রেখেছে এই সেকেন্ড ড্র অ্যাপ্লিকেশনের জন্য। এবং কারা এলিজিবল হবেন? যাদের ম্যাক্সিমাম 10 এমপ্লয়ি এবং যাদের লোন অ্যামাউন্টটা 250,000 অথবা তার নিচে হবে তারাই এলিজিবিলিটি পাবেন। এবং আপনাদের লোকেশনটা থাকতে হবে লো ওর মডারেট ইনকাম নেইবারহুডে লোকেশনটা থাকতে হবে, তারাই এলিজিবিলিটি পাবেন। আর একটা বিষয় বলতে হচ্ছে যে এই যে $900 বিলিয়ন যে রিলিফ প্যাকেজ ছিল, এটার মধ্যে টোটাল স্মল বিজনেসের জন্য ফান্ডিং ছিল $325 বিলিয়ন এবং অ্যাপ্রক্সিমেটলি $284.5 বিলিয়ন আপনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড ওই যে পিপিপি মানে লোনের জন্য ওরা বরাদ্দ রেখেছে। তার মানে যারা প্রথম পিপিপি লোন পেয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন যারা আগে অ্যাপ্লাই করেন নাই ব্র্যান্ড নিউ অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ফান্ডিংটা বরাদ্দ আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু কিছু কন্ডিশন আছে। সেটা হচ্ছে আপনাদের এমপ্লয়ি থাকতে হবে 300 এর নিচে এবং আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে বিজনেসকে যে আপনারা রেভিনিউ লস করেছেন অ্যাটলিস্ট 25%, যেটা কম্পারেবল 2019 এবং 2020 এনি কোয়ার্টার। আর একটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম লোন অ্যামাউন্ট কিন্তু এই লেজিসলেশনে কিন্তু অনলি $2 মিলিয়ন, যেটা গতবার ছিল $10 মিলিয়ন পর্যন্ত। আর লোনের ক্যালকুলেশনটা হবে বেসিক্যালি 2.5 টাইমস অফ অ্যাভারেজ মান্থলি পেরোল
সেটা যারা জেনারেল বিজনেস আছেন তাদের ক্ষেত্রে, এবং এই পেরোলের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেরোল ওরা কাউন্ট করবে 100,000। আর স্পেশালিটি হচ্ছে যারা রেস্টুরেন্ট ওয়ার্কার, যারা রেস্টুরেন্ট বা হোটেল আছেন, বিজনেস আছেন, আপনাদের ক্যালকুলেশনটা হবে 3.5 টাইমস অফ দ্য অ্যাভারেজ মান্থলি পেরোল। তার মানে আপনাদের যে মান্থলি অ্যাভারেজ পেরোল থাকবে আপনারা পিপিপি লোন পাবেন 3.5 টাইমস। আর আরেকটা ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে $20 বিলিয়ন ওনারা ফান্ডিং রেখেছে ওই EIDL ক্যাশ গ্র্যান্টের জন্য, এবং যেটার আন্ডারে ইচ অর্গানাইজেশন তারা পাবে ম্যাক্সিমাম $10,000 EIDL ক্যাশ গ্র্যান্ট, যেটা আপনারা জানেন 100% ফরগিভেবল, ইউ ডোন্ট নিড টু পে দেম ব্যাক। তার মানে আপনারা যারা অতীতে ক্যাশ গ্র্যান্ট 10,000 এর নিচে পেয়েছেন, আপনারা কিন্তু রিমেইনিং অ্যামাউন্টের জন্য কিন্তু আপনারা এবার অ্যাপ্লাই করতে পারবেন। পোর্টাল, আরেকটা বিষয় বলতে হয়, SBI পোর্টাল কিন্তু আমি আজকেও চেক করেছি, এই পোর্টাল কিন্তু এখন আপডেটেড না। তো ওরা কিন্তু 1-2 দিনের মধ্যে আপডেট করবে, ওদের সাথে আমি কথা বলেছি, দেন ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য ক্যাশ গ্র্যান্ট। আরেকটা বিষয় হচ্ছে এই ক্যাশ গ্র্যান্টের জন্য এলিজিবিলিটি পেতে হলে আপনাদেরও কিন্তু ডেমনস্ট্রেট করতে হবে আপনাদের রেভিনিউ রিডাকশন হচ্ছে 30% এবং এমপ্লয়ি থাকবে 300 এর নিচে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে পিপিপি লোন আমরা বলে আসতেছি যে ফরগিভেবল যে পোর্শনটুকু থাকবে এটা কিন্তু আপনাদের ইনকাম না, বাট গুড নিউজ হচ্ছে যে এই ফরগিভেবল পোর্শন দিয়ে যদি আপনারা বিজনেস এক্সপেন্স করেন, যেমন পেরোল, রেন্ট, মর্টগেজ ইন্টারেস্ট, ইউটিলিটিস যদি আপনারা খরচ করেন, এটা কিন্তু অতীত আগের লেজিসলেশনে ছিল আপনারা খরচ দেখাতে পারবেন না, বাট নিউ লেজিসলেশনে কিন্তু আপনারা এটা খরচ দেখাতে পারবেন। তো ইটস রিয়েলি গুড নিউজ। তার মানে এটা ইনকাম না, পাশাপাশি আপনারা এটা থেকে যদি খরচ করেন ইউ ক্যান ডিডাক্ট অ্যাজ এ বিজনেস এক্সপেন্স। তারপর আরেকটা ইম্পর্টেন্ট, এটা রিয়েলি ইম্পর্টেন্ট, আপনারা অনেকেই কনফিউজ, যে আপনারা অনেকে এখনও ধারণা করে আছেন যে এটা সেকেন্ড রাউন্ড EIDL লোনও আছে এটা এই লেজিসলেশনে, বাট সো ফার উই নো দেয়ার ইজ নো সেকেন্ড EIDL লোন, অনলি ফর ক্যাশ গ্র্যান্ট, যেটা $20 বিলিয়ন আমরা এখনও পর্যন্ত যে ইনফরমেশন আছে। তার মানে আপনারা যারা অতীতে অলরেডি EIDL লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকেই লোন পেয়েছেন, আবার অনেকেই কিন্তু ডিনাই হয়েছেন, আপনাদের লোনটা অ্যাপ্রুভ করে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অপশন আছে, যেদিন আপনাদের লোন ওরা ডিনাই করেছে উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু আপনাদের অপশন আছে টু অ্যাপ্লাই ফর রিকনসিডারেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই যদি ডিনাই হয়ে থাকে আপনারা কিন্তু লোনটা পাওয়ার একটা অপরচুনিটি থাকবে। তা আমি আপনাদেরকে অ্যাডভাইস করব আপনারা দেরি না করে যাদের লোন ডিনাই হয়েছে আপনাদের উচিত হবে রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করা, এবং রিকনসিডারেশনের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে pdcrecons@sba.gov। ওই ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের ডকুমেন্ট পাঠাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু যারা অতীতে EIDL লোনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু অবশ্যই দ্বিতীয়বার অ্যাপ্লাই করবেন না, দেন ইট উইল ক্রিয়েট দ্য ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। আর আরেকটা বিষয় বলতে হয় যে এতক্ষণ পিপিপি লোনের ব্যাপারে বললাম, এখন বলবো যে আসলে কারা পিপিপি লোনের জন্য এলিজিবল, হু ক্যান অ্যাপ্লাই। প্রথমেই বলবো যারা সোল প্রোপাইটর আছেন, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, সেলফ এমপ্লয়েড পারসন আছেন, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনাদের অ্যাপ্লিকেশনের এলিজিবিলিটি হবে বেসড অন স্কেজুয়াল সি লাইন নাম্বার 31 যে নেট ইনকাম ডিক্লেয়ার করেছেন ওইটাকে 12 দিয়ে ভাগ দিলে আসবে মান্থলি, এটাকে 2.5 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করলে হবে আপনার পিপিপি লোন অ্যামাউন্ট। আর যে সমস্ত স্মল বিজনেস আছেন যাদের পেরোল আছে আপনারাও পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাদের কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এমপ্লয়ি লেস দ্যান 300। আর এইবার নিউ লেজিসলেশনের ফলে যে সমস্ত নন প্রফিট অর্গানাইজেশন আছেন 501(c)(3)-র আন্ডারে আপনারাও কিন্তু এই পিপিপি লোনের জন্য এলিজিবল। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ফরগিভনেসের ব্যাপারটা আমরা বলতেছি, এখানে যে কভার্ড এক্সপেন্সগুলো আগে ছিল পেরোল, মর্টগেজ, রেন্ট, ইন্টারেস্ট, ইউটিলিটি, এই নিউ লেজিসলেশনের ফলে কিন্তু ওরা এটা এক্সপ্যান্ড করেছে। এবং কি কি আসছে নতুন কভার্ড এক্সপেন্স হিসেবে? অপারেশনাল এক্সপেন্সেস, যেটার মধ্যে থাকবে ক্লাউড কম্পিউটিং সার্ভিস, বিজনেস সফটওয়্যার পারচেস, হিউম্যান রিসোর্স রিলেটেড এক্সপেন্সেস আপনারা খরচ দিতে পারবেন যখন ফরগিভনেসের অ্যাপ্লাই করবেন। আপনারা এসেনশিয়াল গুডস পারচেজের জন্য সাপ্লায়ারদেরকে যে পেমেন্ট করেছেন এটাও খরচ দিতে পারবেন ফরগিভনেসের জন্য। আপনাদের কোভিড-19 সেফটি মেনটেন করার জন্য এমপ্লয়িদেরকে যে PPE কিনেছেন, যেটাকে বলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনারা ড্রাইভ থ্রু উইন্ডো, স্নিজ গার্ড, এবং রেস্টুরেন্টের জন্য আউটসাইড ডাইনিং এনক্লোজার। আপনারা দেখবেন অনেক রেস্টুরেন্টের সামনেই কিন্তু বাইরে ওদের এস্টাবলিশমেন্ট আছে, ডাইনিং এনক্লোজার আছে। এই এনক্লোজার বানানোর যে খরচ আপনারা কিন্তু এটাও ফরগিভনেসের জন্য অ্যাপ্লিকেশনে দেখাতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই আপনারা জানেন 2020-তে সিভিল আনরেস্ট হয়েছিল ব্ল্যাক লাইভ ম্যাটার্সের ফলে। আপনারা জানেন অনেক দোকানপাট ওরা ভেঙে গুড়িয়ে দিয়েছে, অনেক
এক্সপেন্সিভ ওরা মালামাল লুট করে নিয়েছে। তো এখন যে সমস্ত বিজনেস ওনার ক্ষতিগ্রস্ত হয়েছেন এই লুটতরাজের ফলে, এবং ইন্স্যুরেন্স যদি আপনাদেরকে কভার না করে, এইটাও কিন্তু ফরগিভনেসের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি গুড নিউজ। আর আরেকটা বিষয় হচ্ছে পিপিপির গুড নিউজ হচ্ছে যে এই লোনের জন্য কিন্তু আপনাদের কোনো পার্সোনাল গ্যারান্টি এবং কোলাটোরালের দরকার নাই। আপনাদের জাস্ট রেভিনিউটা প্রুফ করতে পারলে, পেরোল প্রুফ করতে পারলে ইউ উইল বি এলিজিবল। এবং যে সমস্ত ল্যান্ডারের থ্রুতে আপনারা অ্যাপ্লাই করবেন, ল্যান্ডার কিন্তু আপনাদেরকে কোনো ফি চার্জ করতে পারবেন না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিউজ। আর যে সমস্ত ডকুমেন্ট হ্যান্ডি রাখবেন এই পিপিপি লোনের জন্য, সেটা হচ্ছে পেরোল রেকর্ড বেসিক্যালি 941, 940, NOS 45, W3, আপনারা 2019 এবং 2020 এই রেকর্ডগুলো রেডি রাখতে পারেন। আর যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, আপনাদের স্কেজুয়াল সি, আপনাদের আইডি, বিজনেস অ্যাকাউন্ট, বয়ার চেক, এগুলো আপনারা প্রুফ করতে পারেন। রেন্টাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে একটু না বললেই না। আপনারা জানেন যে $25 বিলিয়ন রেন্টাল অ্যাসিস্ট্যান্সের জন্য ওরা বরাদ্দ রেখেছে। তবে নিউ ইয়র্ক স্টেটের একটা নিউজ দিচ্ছি, আমি বলবো না এটা গুড নিউজ। তার মানে এই কোভিড-19 ইমার্জেন্সি ইভিকশনের ফোরক্লোজার প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আপনারা মোস্ট অফ দ্য টেনেন্ট, নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে বলতেছি, আপনারা কিন্তু এই মে 1, 2021 পর্যন্ত আপনারা কিন্তু মানে ইভিকশন কিন্তু ব্যান। তার মানে যা সমস্ত নিউ ইয়র্ক স্টেটের ল্যান্ডলর্ড আছেন, ডিউ টু নন পেইং অফ রেন্ট, আপনারা কিন্তু আপনাদের টেনেন্টদেরকে মে 1, 2021 পর্যন্ত ইভিক করতে পারবেন না। আমি এটাকে গুড নিউজ বলবো না, কারণ অনেকে অ্যাডভান্টেজ নিতে পারেন, বাট আপনাদের উচিত হবে টু বি অনেস্ট ল্যান্ডলর্ডদেরকেও হেল্প করা। তো যাই হোক, এবং এই অ্যাক্টের আন্ডারে যদি আপনারা প্রোটেক্টিভ থাকতে চান, অবশ্যই আপনাদের হার্ডশিপ ডিক্লারেশন লেটার সাইন করতে হবে এবং ল্যান্ডলর্ডকে এটা দিতে হবে। আর আরেকটা বিষয় বলবো, এই রেন্টাল অ্যাসিস্ট্যান্সের কোয়ালিফিকেশনের জন্য আপনাদের কিন্তু যে সমস্ত ইলিজিবল ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনাদের ফ্যামিলির হাউস হোল্ডের যে কোনো একজনকে আনএমপ্লয়মেন্টের জন্য কোয়ালিফাইড হতে হবে, এবং আপনাদেরকে প্রুফ করতে হবে আপনারা ইনকাম লুজ করেছেন এবং ফাইন্যান্সিয়াল হার্ডশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটাকে প্রুফ করতে হবে। এবং আপনাদেরকে যে রেন্ট বার্ডেন আছে, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাজ ওয়েল। এবং রেন্ট বার্ডেন কীভাবে প্রুফ করবেন? আপনাদেরকে প্রুফ করতে হবে যে হাউস হোল্ড ইনকাম যা আছে এটা আপনারা 30% অথবা তার বেশি রেন্ট পে করতেছেন, দেন ইউ আর আন্ডার দ্য রেন্ট বার্ডেন। তো যাই হোক, এবং আপনাদেরকে প্রুফ করতে হবে যে আপনাদের 5 ডিউ রেন্ট আছে, আপনারা রেন্ট পে করতে পারেন না সময় মতো। ইউটিলিটি বিল আপনাদের বকেয়া আছে, এটাও দেখতে হবে। এবং তারা কনসিডার করবে আপনাদের হোমলেস হওয়ার রিস্ক আছে কিনা, এবং অবশ্যই আপনাদের ইনকামটা যে ওই এরিয়ার যে মিডিয়ান ইনকাম আছে এটার 80%-এর বেশি হতে পারবে না, নিচে থাকতে হবে। আর আরেকটা বিষয় বলবো, এই রেন্টাল অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু ওপেন থাকবে ফেব্রুয়ারি 1, 2021 পর্যন্ত। এবং ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আপনারা যারা অতীতে অ্যাপ্লাই করেছেন এই পোর্টালে, আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার দরকার নাই, তারা এই নতুন রুলের আন্ডারই আপনাদেরকে রিকনসিডারেশন করবেন। এবং গুড নিউজ হচ্ছে যে আপনারা এই রেন্টাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে 12 মান্থ পর্যন্ত আপনারা কিন্তু রেন্ট পাবেন, এবং অ্যাডিশনাল 3 মান্থ পর্যন্ত আপনাদেরকে রেন্টাল সাবসিডি দিবে যদি তারা প্রয়োজন মনে করে। আপনারা কল করতে পারেন এই অ্যাসিস্ট্যান্সের জন্য 8334990318, এই নাম্বারে ইমেইল করতে পারেন covidrentrelief@hcr.ny.gov, এই ইয়েতে আপনারা অনস্ক্রিন থেকে দেখে নেবেন। আর অনেকেই বাসায় স্কুল গোয়িং কিডস আছে, আপনাদের দেখা গেছে যে 3-4টা ছেলে মেয়ে আছে, বাট কোনো কম্পিউটার বাসায় নাই। আপনারা যদি ওই যে আইপ্যাডের জন্য অ্যাপ্লাই করতে চান, রিমোট লার্নিং ডিভাইসের জন্য, আপনারা কল করতে পারেন 718-935-5100 এক্সটেনশন 5, ওখানেই করতে পারেন। তারপর $420 যেটাকে পিইবিটি ফুড বেনিফিট, স্কুল লাঞ্চ মানি যেটা বলতেছিলাম, আপনারা জানেন যে সমস্ত কিডস ফ্রি অথবা রিডিউস প্রাইস লাঞ্চের জন্য এলিজিবিলিটি ছিলেন, তারাই কিন্তু এই $420 পাচ্ছেন। এবং যাদের ফুড স্ট্যাম্প কার্ড আছে ইতিমধ্যেই পেয়ে গেছেন, যারা এখনও পান নাই আপনারা কল করতে পারেন 8334520096 এই নাম্বারে এই $420 পাওয়ার জন্য। ফেডারেল স্টুডেন্ট লোন যাদের আছে এটার ব্যাপারে একটু বলতে হয় যে আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফরবেয়ারেন্স, যেটা অলরেডি এফেক্টিভ জানুয়ারি 31, 2021 পর্যন্ত। তার মানে আপনারা যদি এই সময় পর্যন্ত কোনো পেমেন্ট না করেন, ইউ ডোন্ট নিড টু পে এনি ইন্টারেস্ট, দে উইল নট অ্যাক্রু এনি ইন্টারেস্ট। এটা হচ্ছে তাদের ফেডারেল স্টুডেন্ট লোন। আর যারা প্রাইভেটলি লোন নিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও বলবো আপনারা প্রাইভেট ল্যান্ডারের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোভিড-19-এর কারণে অ্যাফেক্টেড অন রিলিফের জন্য। ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করেন, অনেকেই আছেন পার্ট টাইম ফুল টাইম রেস্টুরেন্টে কাজ করতেছেন, আপনাদের কিন্তু যারা এই কোভিড-19-এর কারণে জব লুজ করেছেন, আপনাদের কিন্তু ওয়ান টাইম $500 গ্র্যান্ট দিবে একটা নন প্রফিট অর্গানাইজেশন। আপনারা অ্যাপ্লাই করতে পারেন roarnewyork.org, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই $500 গ্র্যান্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন।
পেরোল ট্যাক্সের ব্যাপারে বলবো সংক্ষেপে যে অনেক এমপ্লয়ি আছেন যারা আপনারা পে চেক থেকে ওই যেটা পেরোল ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্স আপনারা মানে কাটান নাই, যেটা আপনারা ডেফার করেছেন পে চেক বেশি পাওয়ার জন্য, আপনাদের কিন্তু এটা গভর্নমেন্টকে ফেরত দেওয়ার কথা ছিল এপ্রিল 30, 2021 মধ্যে। বাট এই নিউ লেজিসলেশনের মাধ্যমে এটাকে এক্সটেন্ড করেছে আনটিল ডিসেম্বর 31, 2021 পর্যন্ত আপনারা কিন্তু এই সুযোগ পাবেন এই টাকাটা না দেওয়ার। দ্যাট মিনস ইউ ক্যান সার্ভাইভ উইথ দিস প্যান্ডামিক। পেড সিক লিভের ব্যাপারে বলবো, এই নিউ লেজিসলেশনে যদি আপনারা আপনাদের এমপ্লয়ীদেরকে পেড সিক লিভ, ফ্যামিলি লিভ পে করেন আনটিল মার্চ 31, 2021 পর্যন্ত, আপনারা কিন্তু রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন আপনাদের ট্যাক্স রিটার্নে যদি এই এমপ্লয়ীদেরকে দিয়ে থাকেন। এটা একটা গুড নিউজ। আর এমপ্লয়ি রিটেনশন ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে আপনারা যদি এমপ্লয়ীদেরকে রিটেইন করেন, ফায়ার না করেন, জানুয়ারি 1, 2021 থেকে জুন 30, 2021 পর্যন্ত যদি আপনারা এমপ্লয়ীদেরকে যে ফার্স্ট $10,000 যে ওয়েজেস দিবেন, এইটার উপরে আপনারা আপ টু 70% পর্যন্ত এমপ্লয়ি রিটেনশন ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। বাট অ্যানাদার গুড নিউজ হচ্ছে যে অতীতে ছিল আপনারা যদি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতেন ওই ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারতেন না। বাট নিউ লেজিসলেশনের ফলে ইভেন আপনারা যদি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করেন, স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য এমপ্লয়ি রিটেনশন ট্যাক্স ক্রেডিট। এটা রিয়েলি গুরুত্বপূর্ণ আপডেট। হাবিব ভাই, আমার মনে হয় কি অনেক সময় নিয়ে নিয়েছি, বাট আপনি আরেকটু নিতে পারেন। ওকে, ধন্যবাদ আপনাকে। 2 more minutes. ওকে, আনএমপ্লয়মেন্টের গুরুত্বপূর্ণ আপডেটে বলবো, আপনারা মনে হয় অলরেডি জানেন, বাট স্টিল আমি বলবো $120 billion স্টিল অ্যাভেলেবেল ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটার ভিত্তিতে ওরা $300 এনহ্যান্স আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে যারা রেগুলার ইউআই পাচ্ছেন, পিইউএ, পিইউসি আনটিল মার্চ 14, 2021 আপনারা পাচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা পিইউএ, পিইউসির আন্ডারে কোয়ালিফাইড, আপনারা কিন্তু ইভেন এপ্রিল 5 পর্যন্ত এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা পেতে পারেন। বাট কন্ডিশন হচ্ছে যদি আনএমপ্লয়মেন্ট রেটটা যদি মার্চ 14 পরে যদি ইনক্রিজ না হয়। আর আরেকটা আপডেট হচ্ছে যে যারা শুধুমাত্র পিইউএ, পিইউসির আন্ডারে কোয়ালিফাই করেছেন, আপনাদের কিন্তু ম্যাক্সিমাম আনএমপ্লয়মেন্ট পাবেন 50 উইকস, এটা ম্যাক্সিমাম নাম্বার। আর যাদের শুধুমাত্র যারা সেলফ এমপ্লয়েড, আপনাদের অ্যাটলিস্ট আর্নিং আছে বছরে ধরুন $5,000, আপনারা কিন্তু ফেডারেল এডিশনাল $100 ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবেন। বাট দ্য কন্ডিশন হচ্ছে আপনারা যদি সাম রিজন পিইউ এর জন্য ডিসকোয়ালিফাইড হয়ে থাকেন। আর যারা একই সাথে W2তে কাজ করেন, পাশাপাশি আনএমপ্লয়মেন্ট ইনকাম আছে, 1099 ইনকাম আছে, আপনারা কিন্তু এডিশনাল $100 আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেতে পারেন স্টেট থেকে যদি এটা অফার করে। বাট উই আর নট শিওর ইয়েট। স্টিমুলাসের ব্যাপারে একটু ছোট্ট করে বলি, আপনারা জানেন যে স্টিমুলাস চেক কিন্তু $600 যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আছেন, ইনকাম লেস দেন 75,000, এবং $1,200 ম্যারিড কাপল যাদের ইনকাম আপ টু 150,000, $600 পাবে হচ্ছে আন্ডার এজ চিলড্রেন যাদের 17 ইয়ার্সের নিচে। এবং আপনারা কিন্তু স্টিমুলাস চেকের স্ট্যাটাসটা চেক করতে পারবেন গেট মাই পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে, আপনারা দেখতে পারবেন ওরা এটা ডাইরেক্ট ডিপোজিট করেছে নাকি মেইল করেছে। আর আরেকটা বিষয় বলবো, যারা এখনও পর্যন্ত পান নাই, ইউ ডোন্ট নিড টু বি ওরিড। আপনারা যখন 2021 ফাইল করবেন ওই ট্যাক্স রিটার্ন, তখন কিন্তু রিকভারি রিবেট ক্রেডিট নামে একটা লাইন আইটেম থাকবে, ওইটার থ্রুতে আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। ধন্যবাদ হাবিব ভাই, এই ছিল আমার কাছে আজকের আপডেট। ধন্যবাদ আপনাকেও। চলুন প্রশ্নপত্র পর্বে যাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর অপেক্ষা রাখবো না। কে আছেন আমাদের সাথে? কে আছেন? জি বলেন, কথা বলেন প্লিজ। আপনি কিন্তু সময় নিচ্ছেন না, এখন কথা বলছেন না। জি জি, আসসালামু আলাইকুম ভাই, আমি রাশিদ কুইন্স থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা এসবিআই লোন পাইছি, যেমন আমি একজন উবার ড্রাইভার, এসবিআই লোন পাইছি অগাস্ট মাসে। তো আমি অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করছি এবং পার্সিয়াল আনএমপ্লয়মেন্ট নিছি। কিন্তু আমি দেখলাম যে কাজ করে আমার পোষাচ্ছে না, এই জন্য আপাতত আমি কাজ ছেড়ে দিছি। এখন এসবিআই লোনের কিছু মানি আমার কাছে রয়ে গেছে, এবং সেই টাকাটা আমার ইউজ করার কি কোনো রেস্ট্রিকশন আছে যে 1 বছর 2 বছরের ভিতরে ইউজ করতে হবে, নাকি এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি? ওকে, হ্যাঁ ধন্যবাদ, ভালো প্রশ্ন। ধন্যবাদ রাশেদ সাহেব। আপনার প্রশ্ন ছিল যে আপনি এসবিআই আইডিএল লোন পেয়েছেন, এবং আমরা বলতেছিলাম রিপিটেডলি যে এটা ওয়ার্কিং ক্যাপিটাল লোন, শুধুমাত্র বিজনেস পারপাসে খরচ করতে পারবেন। তা আপনার প্রশ্ন হচ্ছে যেহেতু আপনি কাজ করছেন না, এখন খরচ করবেন কিভাবে? আপনি ওরিড হওয়ার কিছু নাই, যেহেতু আপনি এখন কাজ করছেন না, আপনি এটা ব্যাংকে রেখে দেন। আপনি যখন আবার কাজ স্টার্ট করবেন তখন আবার আপনার বিজনেস পারপাসে এটা খরচ করতে পারবেন। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, 1 বছরের মধ্যে খরচ করতে হবে। এটা 30 ইয়ার্স লোন, আপনি ইউজ করতে পারেন অ্যাজ লং অ্যাজ ইউ নিড ফর দ্য COVID-19 পারপাস। থ্যাংক ইউ। যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনছি, বলুন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুইন্স থেকে রুমি বলছি। জি বলুন। আমার 2টা প্রশ্ন আছে।
আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছি 465 করে, বাট $600 যে এক্সট্রা দিয়েছিল সেগুলো কি W2 তে এড হবে, এই এক্সট্রা $600? এটা আমি জানতে চাই। এটা কি আপনি স্টিমুলাসের কথা বলতেছেন নাকি পিইউর আগের পিইউর কথা বলতেছেন? আগে যে $600 আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। সেটা কি W2 তে এড হবে, এটাই জানতে চাই। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। ধন্যবাদ, ভালো প্রশ্ন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। জি। হ্যাঁ, আমার মা, উনি দেশে যাবেন, ওনার গ্রিন কার্ড, উনি কত মাস পর্যন্ত থাকতে পারবেন দেশে? হ্যাঁ, 6 মাসের বেশি থাকাটা ঠিক হবে না, এবং কোনো মতেই মানে 1 বছরের বেশি উনি থাকতে পারবেন না, ওনার তার আগে ফেরত আসতে হবে। কিন্তু 6 মাস পরে এখন যেরকম চলছে, 6 মাস থাকলে আসার সময় তারা বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু সর্বোচ্চ আমার মনে হয় 1 বছরের কম থাকা যায়, কিন্তু খুব সাবধান, এত সময় গ্রিন কার্ড নিয়ে বাইরে থাকা ঠিক না। ধন্যবাদ রুমি আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনি 465 আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন, এবং যেটা পিইউএ যেটা বেনিফিট ছিল $600, সেটা আপনার ইনকাম হিসাবে অ্যাড হবে কিনা। অবশ্যই আমরা রিপিটেডলি আমরা বলতেছি যে আপনার আনএমপ্লয়মেন্ট ইনকাম, আপনার ইনক্লুডিং পিইউএ পিইউসি, আপনার যাই পান না কেন, আপনার যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ইউ হ্যাভ টু অ্যাড উইথ ইউর টোটাল ইনকাম। ধন্যবাদ আপনাকে। আমি যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? ওকে, কে আছেন আমাদের সাথে? ওকে, আমরা যাব, কিছুক্ষণ টেকনিক্যাল ইস্যু আছে। প্রথম প্রশ্ন, যারা $600 পাননি এখনও, তারা অনেকে প্রশ্ন করছেন ফেসবুকে যে যারা এখনও $600 $600 স্টিমুলাস, তারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি একটু আগে আমি বলেছি যে এইবার ট্যাক্স রিটার্নে কিন্তু একটা স্পেশাল লাইন আইটেম থাকবে, এটাকে বলে রিকভারি রিবেট ক্রেডিট। আপনারা যারা $600 বা ইভেন $1200 আগে আপনারা যারা পান নাই, আপনাদের কিন্তু অপশন আছে এই ট্যাক্স রিটার্ন যখন ফাইল করবেন, ওই রিবেট ক্রেডিট লাইন আইটেমের আন্ডারে আপনারা ক্লেম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে তখন ট্যাক্স রিটার্নের রিফান্ডের সাথে আপনাদেরকে এই টাকাটা দিয়ে দিবে। তার মানে আপনাদের কিন্তু কল দিতে হবে না আইআরএসকে, নন ফাইলারও কিন্তু গিয়ে আপডেট করার প্রয়োজন নাই। তো যে কারণে কিন্তু আইআরএস এবং নন ফাইলার অপশনটা বন্ধ রাখছে, যাতে করে আপনারা ট্যাক্স রিটার্ন এটা ক্লেম করতে পারেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে উনি আনএমপ্লয়মেন্ট নিয়েছেন এবং আনএমপ্লয়মেন্টে আছেন, উনি কি EIDL এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? অ্যাকচুয়ালি আনএমপ্লয়মেন্টের সাথে EIDL এর কোনো সম্পর্ক নাই, কারণ EIDL এবং আনএমপ্লয়মেন্ট এই দুইটার সাথে কোনো কন্ট্রোভার্সি নেই। বাট PPP লোনের ক্ষেত্রে কন্ট্রোভার্সি আছে, কারণ যেহেতু দুইটাই পেরোল পারপাসে দিচ্ছে এবং সেম গভর্নমেন্ট বেনিফিট, ইউ ক্যানট টেক টুয়াইস। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যারা PPP লোন নিচ্ছেন, আপনাদের উচিত হবে না অ্যাট দ্য সেম টাইম আনএমপ্লয়মেন্ট বেনিফিট নেওয়া। যদিও কোনো ওয়েবসাইটে লেখা দেখবেন না, বাট ইটস কমন সেন্স, কারণ দুইটাই আনএমপ্লয়মেন্ট আপনার পেরোল পারপাসে দিচ্ছে। ঘটনা হচ্ছে এরকম, আপনি যখন পিপিপি নেন, পিপিপি দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার যে পেরোলটা আছে, অর্থাৎ যে আপনি যে ওয়েজেসটা পাবেন, সেটি কিন্তু ওই পয়সা থেকে আসে। কাজে তখন আপনি বলতে পারেন না যে আপনি আনএমপ্লয়েড না, আপনি পয়সা পাচ্ছেন, ইউ আর মেকিং ওয়েজেস, সেটি আনএমপ্লয়মেন্ট তখন ফাইল করা যায় না। এটি একটি ব্যাপার। একটি প্রশ্ন এখানে এসেছে, আমি উবার ড্রাইভার, আমি কি পিপিপির জন্য অ্যাপ্লাই করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই। যেহেতু উবার ড্রাইভার মিনস আপনি সেলফ এমপ্লয়েড, সেই ক্ষেত্রে আপনি পিপিপি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি যদি এলিজিবল হন সেই ক্ষেত্রে আপনার বেনিফিটটা হবে বেসড অন ইউর স্কেজুয়াল সি, লাইন নাম্বার 31, সেটাকে আপনার 12 দিয়ে ভাগ দিলে আসবে মান্থলি, এবং 2.5 টাইমস হবে আপনার পিপিপি লোন অ্যামাউন্ট। এবং খালি খেয়াল রাখতে হবে যে আপনি উবার ড্রাইভার ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট থাকা অবস্থায় কিন্তু পিপিপি অ্যাপ্লাই করতে পারবেন না। স্বর্ণা দাস, উনি জানতে চেয়েছেন যে হাবিব ভাই, my parents submitted taxes in March 2020 for 2029, but the IRS took the due amount from their account, but on the IRS system hold on, আমি একটু have no records, basically তারা কোনো রেকর্ড দেখছেন না IRS সিস্টেমে। সো উনি IRS এ ফোনও করেছেন, কথা বলেছেন, তারা আবার পেপার ওয়ার্ক চেয়েছে যেটি উনি পাঠিয়েছেন অগাস্টের বিষয়ে, বাট স্টিল হ্যাভিং প্রবলেমস। হোয়াট শুড আই ডু? তো যাই হোক, আপনি বলছেন যে আপনারা যখন মার্চ 2020-তে ফাইল করেছেন 2019-এ, এবং আপনার ট্যাক্স ডিউ ছিল, এবং আপনি বলছেন যে আপনি পে করেছেন, বাট আইআরএস সিস্টেমে এটার কোনো রেকর্ড নাই, হাবিব ভাই, ইফ আই এম রাইট? ইয়েস, অ্যাবসলিউটলি। তো সেই ক্ষেত্রে শুনুন, আপনার যদি পেমেন্ট হয়ে থাকে, আইআরএস শুড রিকগনাইজ ইউর পেমেন্ট, বাট সেই ক্ষেত্রে আপনি যদি যখন পে করেছেন, যদি কোনো কারণে আইআরএস, যেমন যখন আপনার সোশ্যাল সিকিউরিটি ঠিকমতো দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে যদি রং অ্যাকাউন্টে যদি আইআরএস অ্যাপ্লাই করেও থাকে, আপনি যদি পেমেন্ট প্রুফ সহ যদি আপনি
আপনাকে আইআরএসকে জানাতে পারেন পেমেন্ট প্রুফ মিনস ব্যাংক স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে আইআরএস দে উইল ফিক্স ইউর প্রবলেম, এবং সেই ক্ষেত্রে ওরা যদি রং অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেও থাকে সেটা আপনার অ্যাকাউন্টে তখন ওরা কারেক্ট করে দিবে। ধন্যবাদ। একটি প্রসঙ্গ, এটি অনেকের জন্য প্রযোজ্য হবে, যদিও প্রশ্নটি এসেছে মাহিনুদ্দিন পাটোয়ারি রাজীব, উনি বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও বলছেন আমি এসবিআই লোন পেয়েছি কিন্তু খুবই সামান্য প্রথমবার, আমি কি দ্বিতীয়বার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি কিনা? এটি কিন্তু অনেকের জন্য প্রযোজ্য হবে, প্লিজ শুনে নিন। ধন্যবাদ হাবিব ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং দেখুন, এই যে এসবিআই আপনি প্রথমবার অ্যাপ্লাই করেছেন এবং আপনি বলছেন যে আপনি পান নাই বা পেলেও কম পেয়েছেন, আমি আপনাকে স্ট্রংলি এনকারেজ করব যে আপনার যদি ডেজার্ড অ্যামাউন্ট আপনার লোন না পান বা কোনো কারণে যদি আপনি ডিনাই হয়ে থাকেন, আপনার উচিত হবে উইদিন 6 মান্থের মধ্যে রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করা। তো সেই ক্ষেত্রে আপনার রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করলে প্রপার ডকুমেন্টস দিয়ে যদি অ্যাপ্লাই করেন, দেন ইউ ক্যান গেট ইউর এক্সপেক্টেড লোন অ্যামাউন্ট। বাট আপনার কোনো অবস্থাতেই উচিত হবে না দ্বিতীয়বার অ্যাপ্লাই করা, ইট উইল ক্রিয়েট দ্য ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। এবং একটা সংক্ষেপ হিসাব, যদি আগে ইআইডিএল এর টাকা গ্র্যান্ট হিসাবে আপনি 4000 পেয়েছেন ফর এক্সাম্পল, এবার যদি প্রমাণ করতে পারেন যে আপনার 6000 টাকা আপনি পেতে পারেন আপ টু $10,000 গ্র্যান্ট, সেটির একটি ব্যাপার, কিন্তু এটির স্পষ্ট গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়নি। ইআইডিএল এবার যেটি করছে, নো লোন, আপনার দেবব্রত চক্রবর্তীর কাছে নো লোন, তারা দিচ্ছেন ফ্রি মানি গ্র্যান্ট, কাজেই ইটস কমপ্লিটলি ফ্রি মানি। যদি কোয়ালিফাই করেন, আগে যদি 4000 পেয়ে থাকেন, এখন হয়তো সর্বোচ্চ 6000 পেতে পারেন অথবা 2000 পেতে পারেন, ডিপেন্ড করছে আপনার ইনকাম লেভেল এবং আপনি কি ধরনের ডকুমেন্টেশন সাবমিট করছেন, এই সমস্ত ব্যাপারে। আমি একটু অ্যাড করব, এই গ্র্যান্টের ব্যাপারে আপনারা যখন লোন পোর্টালে যাবেন, ওরা কিন্তু আলাদা একটা লিঙ্কের ব্যবস্থা রেখেছে, ওই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের গ্র্যান্টের অ্যাপ্লাই করতে হবে। তার মানে যারা অতীতে লেটস সে টোটাল গ্র্যান্ট হচ্ছে $10,000 ইচ বিজনেসের জন্য, ধরুন আপনি অতীতে পেয়েছেন $3,000, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি এমপ্লয়ি থাকে, আপনি রিমেইনিং 7,000-এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন ওই লিঙ্কের মধ্যে গিয়ে। বাট এই সো ফার উই নো দেয়ার ইজ নো সেকেন্ড ইআইডিএল লোন। তার মানে আপনারা যারা অতীতে অ্যাপ্লাই করেছেন, যারা পেয়েছেন ফাইন, আর যারা পান নাই আপনারা রিকনসিডারেশনের জন্য প্রসিড হবেন। ধন্যবাদ। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। হাবিব ভাই, আমি মোহাম্মদ নাসের ব্রুকল্যান্ড থেকে বলছি। আমি 24 মে 2020 অ্যাপ্লাই ফর ইআইডিএল লোন, জি, বাট 25 মে 2020 I got a message from small business department, give the message we are accept only for agriculture. So my apply is not granted. হ্যাঁ, তখন আপনি পাননি। Then after 1 month, জি, application is open for everybody. জি, Then I apply again. জি, But to apply, I call minimum 6 to 5 times is department, but don't respond my application. Why I don't know. আচ্ছা, ঠিক আছে। And now I apply again, yes or no, I don't know. ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি প্রথমে অ্যাপ্লাই করেছেন যখন এগ্রিকালচারটা ওপেন, আমরা জানি এসবিআই যখন প্রথম ওপেন হয়েছিল উইদিন 1 or 2 উইক্সের মধ্যে ওটা বন্ধ করে দেয়, তারপর তারা শুধু ওপেন রেখেছিল এগ্রিকালচারের জন্য। তা আপনি যেহেতু ওই সময় অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইন ছিল, তা আপনার উচিত হয় নাই দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করা। কারণ আমরা বারবার বলতেছি যে এসবিআইতে ইআইডিএল লোনের জন্য শুধু একটা অ্যাপ্লিকেশনই করতে পারবেন, যখনই দ্বিতীয় অ্যাপ্লিকেশন করবেন ইট উইল ক্রিয়েট ডুপ্লিকেট, আপনি কিন্তু একটার পয়সাও পাবেন না। তো যাই হোক, আপনার উচিত ছিল ওদেরকে ফোন দিয়ে বলা যে সরি আই অ্যাপ্লাই সেকেন্ড টাইম, ক্যান ইউ প্লিজ কনসিডার মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন। তারা কিন্তু এগ্রিকালচারের সময় এটা কনসিডার করেছে, অনেকেই আমি জানি যারা ওই সময় অ্যাপ্লাই করেছে স্টিল দে গট দ্য লোন। তাই আপনার উচিত হবে ইমিডিয়েট এসবিআই এর সাথে ফলো আপ করেন, বলেন যাতে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা ওরা ডিসকার্ড করে দেয়, প্রথমটা যাতে রাখে, এবং সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ইমিডিয়েট রিকনসিডারেশন অপশনে যাওয়া, এবং আপনি যদি ডকুমেন্ট সাবমিট করেন ইউ মাইট গেট ইউর এক্সপেক্টেড লোন অ্যামাউন্ট। ধন্যবাদ। আমরা আশা করছি আপনি চেষ্টা করে দেখবেন। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনছি, বলুন। জি হাবিব ভাই, আমি আকাশ কুইন্স থেকে বলতেছি। বলুন। আমি 3 দিন কাজ করি, 3.5 উইকলি 40 আওয়ার্স। আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি? আপনি উইকলি 3 দিন কাজ করেন এবং আপনার উইকলি আনুমানিক ওয়েজেস কি $504 নিচে? হ্যাঁ, 485 আছে। বাট কোশ্চেন হচ্ছে উনি 40 আওয়ার্স কাজ করে। আপনি 40 ঘন্টা কাজ করেন? জি, 40 আওয়ার্স। আচ্ছা, আপনি আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, আপনি এই কাজটি কতদিন যাবত এই 40 ঘন্টা করে করছেন?
এটা 2 years, last 2 years হবে। আচ্ছা, আনফরচুনেটলি, প্লিজ। ধন্যবাদ আকাশ সাহেব আপনাকে। অ্যাকচুয়ালি আপনি যদিও বলছেন 3.5 days, বাট যেহেতু আপনি 40 ঘন্টা কাজ করেন, ইজ ইকুইভ্যালেন্ট ইন 5 days, তার মানে এটা ফুল টাইম কাজের সমান। তাই আমার মনে হচ্ছে ইভেন আপনার ইনকাম 504 নিচে হলে আপনি কোয়ালিফাইড না আনএমপ্লয়মেন্টের জন্য। আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনি কতদিন যাবত এরকমভাবে কাজ করছেন, অর্থাৎ 3 দিনে 40 ঘন্টা করে কাজ করছেন সাপ্তাহিক। আপনি বলেছেন 2 বছর যাবত। একটি কথা সবাইকে মনে রাখতে হবে, আপনার ওয়েজেস অর্থাৎ ইনকাম যদি 50% নিচে, 50% নিচে না পড়ে যায়, না কমে যায়, আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট এলিজিবল কোড অ্যাপ্লাই করতে পারেন না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এত $500 করে পাচ্ছিলেন সপ্তাহে, এখন আপনি পাচ্ছেন $250। সুতরাং আপনার ইনকাম সিগনিফিকেন্টলি কমে গেছে। সেক্ষেত্রে আপনি এলিজিবল অর্থাৎ যোগ্য বলে বিবেচিত হবেন। শুধুমাত্র 3 দিন কাজ করছেন বা $504 নিচে কাজ করছেন গত 5 বছর ধরে, তাহলে কিন্তু আপনি এলিজিবল না। সো এটা একটু মনে রাখার ব্যাপার। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। ভাইয়া ভালো আছেন আপনি? আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমি আসলে টিভিএন এর শিক্ষায় শিক্ষিত। ভাইয়া জি, বলুন বলুন, শুনছি, বলুন। ভাইয়া আমি মানে 2-3টা আমার ছোট ছোট কোশ্চেন ছিল। দাদাকেও নমস্কার, দাদা খুব ভালো মানুষ। আই লাইক বোথ অফ ইউ। আমি জানি না আপনাদের জন্য কি করতে পারলে আমার শান্তি লাগবে। আচ্ছা, সেটা পরে জানাবো, আপনি আগে প্রশ্ন শেষ করে ফেলুন। এখন ঘটনা হচ্ছে দাদা, আমার যেটা প্রবলেম হচ্ছে যে আমার বাড়িওয়ালা আমাকে হেল্প করতেছে না। আমি থাকি বেসমেন্টে, তো আমার বাড়িওয়ালা আমাকে হেল্প করছে না যে ইয়ার জন্য, ওই আপনার রেন্ট রিলিফের জন্য। আমি এখন কি করতে পারি? প্রথম কোশ্চেন এটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমার ওই যে এখন যে আনএমপ্লয়মেন্ট, আমি W2 তে 2 দিন 3 দিন কাজ করি আর কি। হ্যাঁ, এখন আমি যে এখন একজন আমার কাছকে বললো যে এটাতে নাকি আপনার ফুল ওয়ার্ক করার জন্য নাকি আনএমপ্লয়মেন্টের ওখানে নাকি একটা ইয়ে আসছে যে ওখানে অ্যাপ্লাই করতে পারো, ওয়ার্ক দিবে। জি, হ্যাঁ, এটা না করলে নাকি আমার পেনাল্টি হবে। এটা কি সত্যি কিনা? আচ্ছা, আর একটা ছোট্ট কোশ্চেন আছে, বলে নি শেষ করে দিল না। খুব দ্রুত। আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে আপনারা বললেন যে ইয়ের ব্যাপারে, লাস্টে যেটা ইয়ের ব্যাপারে বললেন, ভুলে গেলাম, আমি ভুলে গিয়েছি, সরি। আপনি দেখতে থাকবেন, পরবর্তীতে আমাদের আচ্ছা, একটু আমার কোশ্চেন চলে যায়। সেকেন্ড কোশ্চেনটা যে আপনি বলছেন আপনি 3 দিন কাজ করেন, তারপর কি জানি বলছিলেন, আমি এটা আসলে কাজ করতে পারিনি। না, 3 দিন আমি 2 দিন কাজ করি, 3 দিনও কাজ করি সপ্তাহে। এখন সমস্যাটা হচ্ছে এখানে যে এখন নাকি নতুন সিস্টেম করছে যে ওখানে লেবার ডিপার্টমেন্ট থেকে নাকি দিচ্ছে যে আপনার ইয়েতে যখন আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন, সেখানে আপনার ওরা কিছু অ্যাড্রেস দিচ্ছে, এখানে কাজ করার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট কোশ্চেন ছিল যে আপনি বেসমেন্টে থাকেন, আপনার ল্যান্ডলর্ড আপনাকে কোঅপারেট করতেছে না রেন্ট রিলিফ অ্যাপ্লিকেশনের জন্য। এখন দেখুন, আসলে বেসমেন্টটা যদি অনেক বেসমেন্ট আছে লিগ্যাল, সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডলর্ডকে রিকোয়েস্ট করবেন যাতে আপনাকে একটা লিজ দেয়। আমার ধারণা সেই ক্ষেত্রে ইউ উইল গুড টু গো ফর দ্য রেন্ট রিলিফ প্রোগ্রাম। আবার অনেক বেসমেন্ট আছে ইলিগেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনারা জানেন যে ইলিগেল ইয়ের জন্য ওরা রেন্ট রিলিফ দিবে না। তো যাই হোক, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ল্যান্ডলর্ডের সাথে কথা বলেন। অনেক ল্যান্ডলর্ড হেল্প করতেছে বিভিন্নভাবে, তাই আই হোপ আপনার ল্যান্ডলর্ডের সাথে বলে এটা সলিউশন করেন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে 3 days বা 2 days আপনি কাজ করেন, এবং এখন অনেকেই কিন্তু আনএমপ্লয়মেন্ট লেবার ডিপার্টমেন্ট থেকে ওরা ওয়ার্ক সার্চের জন্য নোটিশ পাঠাচ্ছে, কারণ লেবার ডিপার্টমেন্ট হয়তো ভাবতেছে যে COVID-19 ইজ ওভার, ইউ শুড গো আউট অ্যান্ড সার্চ ফর দ্য ওয়ার্ক, বাট অ্যাকচুয়ালি ইজ নট ট্রু। তো যাই হোক, আমি জানি না কতটুকু ম্যান্ডেটরি, বাট অতীতে এটা ছিল যে আপনার আনএমপ্লয়মেন্টের পাশাপাশি ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর স্টিল অ্যাক্টিভলি সার্চিং ফর দ্য জব। এরা এটা এখন ইমপ্লিমেন্ট করতেছে, বাট আমার ঠিক মনে হয় না, যেহেতু স্টিল অনগোয়িং COVID-19 প্যান্ডামিক সিচুয়েশন ইজ অনগোয়িং, সেই ক্ষেত্রে আমার মনে হয় না এটা ম্যান্ডেটরি। বাট যদি ওরা পাঠায়, আপনার কিন্তু উচিত হবে জব সার্চ করে রাখা, আদারওয়াইজ দে মাইট ডিসকন্টিনিউ ইয়ার আনএমপ্লয়মেন্ট বেনিফিট। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটি প্রশ্ন সোমা মাহবুব আপনি করেছেন, এটি অনেকের জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি, কাজে আমি তুলে ধরছি। উনি বলছেন আমি W2-র মাধ্যমে আনএমপ্লয়মেন্ট করেছিলাম, ক্লেম করছি, বাট গত 2 সপ্তাহ ধরে ক্লেম হচ্ছে না। এখন আমি কি করব একটু জানাবেন। আচ্ছা, আপনি নিউ জার্সিতে আছেন। আমি একটি আপডেট দেখি, নিউ ইয়র্কে সেম সমস্যা হয়েছিল গতকাল রাতে অথবা আজ সকালে নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ লেবার টুইট করে জানিয়েছে তারা তাদের সিস্টেমটি ফিক্স করেছেন।
কি হচ্ছিল, অনেকে যাচ্ছিলেন ক্লেম করছিলেন এবং কিছুক্ষণ পরে আবার এসে বলছিল যে আপনাকে আবার ক্লেম করতে হবে। এটি সিস্টেমে ওয়াইড একটি প্রবলেম ছিল, তারা এটি ফিক্স করেছেন এবং অনেকেই যারা $300 করে পাচ্ছিলেন না সেই সমস্যাটি তারা ঠিক করেছেন। নিউ জার্সি এখন এই কাজটি করছে এবং নিউ জার্সিতে এই সমস্যা হয়েছে, কাজে আপনারা যারা নিউ জার্সিতে আছেন, আমি দেখছি সোমা মাহবুব উনি নিউ জার্সির, আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে এটি তাদের ওয়েবসাইটে কি ইনফরমেশন দিচ্ছে এই সমস্ত জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এটির আপ টু ডেট থাকলে তখন এই যে ফ্রাস্ট্রেশন আছে এটি আপনাদের হবে না। আর অনেক সময় একটু কষ্ট করে ফোন করতে হবে, আপনাকে ফোন করে জেনে নিতে হবে যে কী হচ্ছে, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটি আপনারা করে নেবেন। আমি যাব ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। ওয়ালাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আমার নাম জেবু। অ্যাকচুয়ালি আমার একটাই কোশ্চেন যে প্যান্ডামিক আনএমপ্লয়মেন্টের জন্য কেউ যদি ক্যাশে ইনকাম করে থাকে তো সেই ক্ষেত্রে কিভাবে দেখাতে হবে ট্যাক্স ফাইলের সময়? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন। আসলে এই যে পিইউ যেটা দিচ্ছে বেসিক্যালি যারা সেলফ এমপ্লয়েড গিগ ওয়ার্কার আছেন, তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে, ধরুন আপনার 2020-তে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম ডিক্লেয়ার করতেছেন, এখন এই ক্যাশ ইনকামের জন্য অনেকেই কিন্তু 1099 পায়, আবার অনেকে আছে 1099 পায় না। লেটসে আপনি বেবি সিটিং করতেছেন, ওই ভদ্রলোক আপনাকে 1099 দেয় নাই, তো সেই ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার ইউ গট দ্য 1099 অর নট, ইউ ক্যান স্টিল আপনার কি বলে আপনার ইনকাম দেখাতে পারবেন, ক্যাশ ইনকাম, সেই অপশনও আছে, 1099 দরকার নাই। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আনএমপ্লয়মেন্টে আছেন, যারা পিইউ পাচ্ছেন, অবশ্যই কিন্তু ট্যাক্স রিটার্নে স্কেজুয়াল সিতে আপনারা ক্যাশ পান, 1099 পান, যাই পান, ইউ শুড রিপোর্ট ইউর ইনকাম, আদারওয়াইজ কিন্তু ইট উইল বি এ ইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হুইচ কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। জি ধন্যবাদ। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে, উনি ফোন করেছিলেন যে উনার বাড়িওয়ালা ওনাকে সাহায্য করছেন না রেন্ট রিলিফের পেপার ফিল আপ করার ব্যাপারে। এই বাড়িওয়ালা যিনি আছেন তার মাথায় কি আছে আমি ঠিক জানি না, কোনো রকম ঘিলু যদি থেকে থাকে আর পয়সা যদি আদায় করার ইচ্ছা থেকে থাকে, উনার উচিত হবে সর্বাত্মকভাবে তার যে টেনেন্ট আছে তাকে সাহায্য করা এবং এই কাজটি করে নেওয়া। এটি কেন করছেন আমি জানি না, কিন্তু উনার মনে রাখা উচিত আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু উনি কোনো পয়সা পাবেন না যদি এটিতে হেল্প না করেন, কারণ দিস ইজ এ ফেডারাল ব্যান, ইভিকশন ব্যান। ডু আই সাপোর্ট ইট? আমি সমর্থন করি না, আমি সমর্থন করি না, কারণ রেন্টের যারা আছেন একটি অংশ সত্যিকার অর্থে সাপোর্ট করছেন, তাদের অংশ 10% হবে না বা 15%। একটি বড় অংশ আছেন ইনকাম থাকা সত্ত্বেও রেন্ট দিচ্ছেন না। নট এভরিবডি, আমি মাই ওপিনিয়ন, আমাকে আপনারা গালমন্দ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িওয়ালারা কিন্তু সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত এই সিচুয়েশনে। কেন তারা রেন্ট আদায় করতে পারছেন না, রেন্টারকে বেরও করতে পারছেন না, কিন্তু তাদের মর্টগেজ কিন্তু চলছে এবং যারা যারা ফরবিয়ারেন্স নিয়েছিলেন মর্টগেজ তারা এখন দিচ্ছেন না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিস ইজ গোনা বিকাম আ বিগ ক্রাইসিস, একটা বড় ক্রাইসিস হতে যাচ্ছে, কারণ 3টা অপশন দিবে আপনার ব্যাংক ফরবিয়ারেন্সের কারণে। একটি হবে এখনই পে করো যেটা বাকি ছিল, দ্বিতীয়টি হচ্ছে তোমাকে আমি সময় দিলাম 3 মাস বা 6 মাস বা 9 মাস ভেঙে ভেঙে পে করো, তৃতীয়টি হবে আমি তোমার মর্টগেজের শেষের দিকে এটা অ্যাড করে দিব, কিন্তু দিস ইজ গোয়িং টু বি ইয়ার সেকেন্ড লোন ফর দ্য হাউস, হ্যাঁ দ্বিতীয় লোন। কাজেই আমি মনে করছি ইটস আ বিগ ক্রাইসিস কামিং এবং গভর্নমেন্ট শুড পে অ্যাটেনশন এবং তাদের এই রেন্ট রিলিফের চেয়েও সবচেয়ে বড় এই মর্টগেজ রিলিফের উপরে কাজ করা। আমি যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি, বলুন। আমার ওয়াইফ জাহাব চৌধুরী ওই 2018 পর থেকে আর কোনো ট্যাক্স ফাইল করে না, কিন্তু 1200 টাকার স্টুডেন্ট চেকটা ওর অ্যাকাউন্টে আসছিল, কিন্তু 600 টাকারটা এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা, ওনার বয়স আনুমানিক কেমন হবে বলতে পারবেন? 65, 66। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার যাই হোক, এই $600 জন্য ওরি হওয়ার কিছু নাই। আপনার ওয়াইফ যদি এই 2021-এ ট্যাক্স ফাইল করে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিকভারি রিবেট ক্রেডিটের মাধ্যমে এই $600 ক্লেম করতে পারেন। তো যাই হোক, আপনি একদম ওরি হবেন না। ধন্যবাদ। একটি ছোট্ট একটি ব্যাপার, আইআরএস জানিয়েছে যারা $600 তাদের ওয়েবসাইটে যে দেখছেন যে মেইল করা হয়েছে আপনাদের হাতে এখনো এসে পৌঁছেনি, তার অনেকগুলো কারণে। একটি কারণ হতে পারে আজ সোমবার, কিন্তু আজ মার্টিন লুথার কিং, ইটস এ ফেডারাল হলিডে, পোস্ট অফিস কাজ করে না, কাজে আপনার তাছাড়া পোস্ট অফিস কাজ করছে খুব ধীর গতিতে, কাজে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন একটি সাদা এনভেলপ আসবে, এটির মধ্যে চেক থাকতে পারে অথবা ডেবিট কার্ড থাকতে পারে এবং এটি ট্রেজারির একটা সিল দেওয়া থাকবে এনভেলপে, সেটি আপনারা খেয়াল রাখবেন। এখনও অনেকে যারা পাননি তারা কিন্তু মেইলের জন্য একটু খেয়াল করে দেখবেন। যদি স্পেশালি আপনি
আইআরএসে যে দেখেন যে এটা মেল তারা বলছে যে মেল করা হয়েছে, তাহলে আপনি অবশ্যই পাবেন। দেবব্রত চক্রবর্তী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ট্যাক্স সিজন শুরু হয়ে যাবে আগামী মাসে এবং আপনি 30 সেকেন্ড আপনার হাতে আছে, আপনি যদি কিছু বলতে চান। ধন্যবাদ হাবিব ভাই। ট্যাক্স সিজনের ব্যাপারে বলবো যে দিস ট্যাক্স সিজন উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট কম্পেয়ার টু এনি আদার ইয়ার। কারণ আপনারা জানেন যে এই বিভিন্ন গভর্নমেন্ট ইনসেন্টিভ, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ক্রেডিট, আবার ওইদিকে বিজনেস যারা ট্যাক্স পেয়ার আছেন আপনাদের এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, তারপরে হচ্ছে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ফর পেইড ফ্যামিলি লিভ, যাই হোক সব মিলে দ্যার ইজ লট অফ নিউ রুল গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড এই ট্যাক্স সিজনে, এই ট্যাক্স রিটার্নে। এবং যে কারণেই দেখুন আইআরএস কিন্তু নর্মালি ট্যাক্স স্টার্ট করে এন্ড অফ জানুয়ারি, মিডল অফ জানুয়ারি, তারাও কিন্তু এটাকে ডেফার করে নিয়েছে ফেব্রুয়ারি 12। আপনারা জানেন যে এবার ট্যাক্স রিটার্ন স্টার্ট হতে হচ্ছে ফেব্রুয়ারি 12। তো যাই হোক এই সমস্ত আপডেট মেনটেন করার জন্য আইআরএস সময় নিচ্ছে। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন ট্যাক্স ফাইল করবেন ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, মেক শিওর ইউ রিপোর্ট অল দ্য ইনকাম ইনক্লুডিং আপনার আনএমপ্লয়মেন্ট ইনকাম, এবং সেই ক্ষেত্রে আপনারা মেক শিওর হবেন আপনার যাতে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, তারপরে আর্ন ইনকাম ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটগুলো আপনারা যেটুকু আপনাদের ন্যায্য এটুকু পাচ্ছেন। এবং একটাই বলবো যে আপনাদের উচিত হবে যারা কোয়ালিফাইড ট্যাক্স প্রিপেয়ার আছে, যারা এই সমস্ত আপডেট সম্পর্কে যারা জানে, আপনাদের উচিত হবে তাদের মাধ্যমে ট্যাক্স ফাইল করা, যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। ধন্যবাদ সবাইকে। দেবব্রত চক্রবর্তী, ছোট্ট একটি আবিজ বিশ্বংগ্রে উনি বলছেন ফিলাডেলফিয়া তাদের সিস্টেম আপডেট করছে। আপনার পিইউর কথা বলছে, আমি বুঝতে পেরেছি। কাজে আপনাকে সপ্তাহখানেক আরেকটু অপেক্ষা করতে হবে, আপনি পেয়ে যাবেন বলে আমরা মনে করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, কষ্ট করে সারাক্ষণ আমাদের উৎসাহ যুগেছেন, কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন প্রশ্ন, এবং পরবর্তী যারা দেখবেন ইউটিউবে, আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা বাসায় বসে দেখছিলেন সরাসরি, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।